এই বৃষ্টি ভেজা ওয়েদারেও ঘরে বাইরের সমস্ত কাজ একা হাতে সামলাচ্ছি। প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। রিতার ছোট পৃথিবীতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখছি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আমরা রাত্রে ঘুমোতে যাব তখনও বৃষ্টি, ঘুম থেকে উঠেও বৃষ্টি। আর এই যে সকালে ছাদে এসেছি, দেখছি পুরো সব জায়গায় বৃষ্টির জলে ভরে গেছে। কিন্তু চারিপাশের গাছপালা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার ছাদের যে গাছগুলো ছিল, ফুলের গাছগুলো, সেগুলোও সুন্দর হয়েছে, সেই সঙ্গে ফুলও ভালো ফুটছে। তো বন্ধুরা, উপর থেকে একটু ঘুরে এসে এই যে ঘরে চলে এসেছি নিচে। এসে দেখো, কালকে রাত্রে আমি সন্ধ্যার দিকে ছেলেকে যখন পড়ার ওখান থেকে নিয়ে আসি, দুইজনের ছাতা কিন্তু ভিজা ছিল, তাই ঘরের মধ্যে রাত্রে নেড়ে দিয়েছি, শুকিয়ে গেছে, তাই ওকে একটু ঠিক করে রেখেছি। আর জানলাগুলো খুলে দিচ্ছি। বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির শেষও আসছে, কিন্তু কিছু করার নেই, জানলা দরজা না খুললে না সকালে ভালোই লাগে না, তাই সব জায়গায় খুলে দিচ্ছি। তো বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে একটু লাইটও হয়েছে, বেশ ভালোই লাগছে। আর দেখো বন্ধুরা, রাতের খাবারের পর যে থালা বাসনগুলো ছিল, যেহেতু বৃষ্টি তো অঝরে বৃষ্টি, আর যেখানে আমি থালা বাসনগুলো ধুই সেখানে তো বৃষ্টির জল পড়ে, তাই জন্য আমি রাত্রে থালা বাসন ধুইনি। তো সকালে আমি থালা বাসনগুলো সব বের করে দিয়েছি, আর এখন ঘরটা হচ্ছে ঝাড় দেবো। তো তার আগে এই বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি। বিছানাটা অবশ্য রাত্রে আমাদের শোয়া হয় না, রাত্রে তো উপরে ঘরে ঘুমানো হয়, এখানে দিনের বেলায় ঘুমানো হয়, তাই একটু এলোমেলো ছিল, ওটাই একটু গুছিয়ে নিচ্ছি। কারণ ঘরে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকে, ঘর ততটাই সুন্দর লাগে, তাই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন এত ওয়েদারটা মানে স্যাঁতসেঁতে কি বলবো, ঘর মোছাই যাচ্ছে না বন্ধুরা। ঘর যদি মুছতে যাই না, তাহলে ঘরটা ভালো শুকায় না, আর মনে হয় যে জল জল ভাব রয়েছে, তখন ঠান্ডাও লেগে যাবে। ওই জন্য তো ঘরের মধ্যে সবসময় চপ্পলও পরে থাকতে হয়। চপ্পলটা বিশেষ করে আমার পায়ে ব্যথার জন্যই পরে থাকি, ডক্টর শু পরে আছি আমি এটা, কারণ আমার পায়ের গোড়ালিতে খুবই ব্যথা হতো। এখন এই চপ্পলটা পরাতে আমার পাটা এখন ঠিক আছে। তো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিয়ে এই যে আমি ঘরটা ঝাড়ও দিয়ে নিচ্ছি। আর এখন না জামা কাপড় একদম কাচতে পারছে না, কোথায় নাড়বো, শুকাচ্ছে না, এই জন্য। কিন্তু কিছু তো না ধুয়েও পারছি না, বেশ কিছু জামা কাপড়ও শুকিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আর গুছিয়ে রাখছি, কিছু কিছু ধুয়ে দিচ্ছি, মানে হাওয়াতে যতটা শুকায় ততটা শুকানোর পরে আবার ঘরে এনে রাখি, এই আর কি। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। তো প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, ওই দেখে আবার একটু শুয়ে পড়ি, এই করে করে সেই 6:30 7টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তারপরে যে কাজই করছি না কেন, মনে হচ্ছে কি বলবো, সব কাজেই একটা আলস্যতা ভাব আসছে। এদিকে ছেলেকে আমি উপরে ডাকতে গেছি, ডাকার পরই ঘুম থেকে উঠেছে। যেহেতু আজকে সকালে ওর পড়া নেই, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলো। আর দেখো বন্ধুরা, ওর এই পড়ার টেবিলটা মাঝে মাঝে আমাকে গোছাতে হয়, কারণ প্রতিদিন যা বই খাতা নেয় আবার ওখানে ছড়িয়ে রেখে দেয়, কিন্তু কোনো সময় একা হাতে গোছায় না, তাই আমাকেই গোছাতে হয়। যাই হোক, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি একভাবে পড়ছে, আর এখন বাজে 7:30। তো ওকে আমি বললাম যে বাপি, তুমি নিচে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপরে আবার পড়তে বসবে। তো ও নিচে গেছে ফ্রেশ হতে, আর এদিকে আমি দেখো বন্ধুরা, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। নিচের ঘরটা তো গোছানো হয়ে গেছে, নিচের যেটুকু কাজ করার, থালা বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, বিছানা কাঁথা গোছানো, সবগুলো আমি করে তবেই এই যে উপরে এসেছি। আর উপরে এসে উপরের ঘরটাও গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে একবার গুছিয়ে নিলে না, তারপরে আর বারবারও তো গোছাতে লাগে না। ওই জন্য সকালেই চেষ্টা করি, সকালের দিকেই আমার বেশি রকম কাজটা কমপ্লিট হয়ে যায়। সকালের দিকে কাজকর্ম কমপ্লিট হলে তাহলে কিছুক্ষণ সময় একটু বসতে পারি। আর দেখো বন্ধুরা, এই যে মশারিটা, এটা আমার নিচের ঘরের মশারি। তো নিচে ঘুমানো হয় না জন্য মশারিটা ধুয়ে তুলে রাখছি, ওই জন্য ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। আর দেখো, বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে।
মানে একভাবে পড়ে যাচ্ছে। কোথাও কোনো মেঘের ডাক নেই, কিন্তু বৃষ্টি কোনো সময় বেশি হচ্ছে, আবার কোনো সময় কম হচ্ছে। এইদিকে না আমাদের ঘরে একটা টিভি আছে, বুঝলে বন্ধুরা? সেই টিভিটা কেউ দেখে না, মানে দেখার টাইমই হয় না। তাই ভাবলাম আজকে একটু টিভিটা চালাই। এদিকে শাশুড়ি মা এসে বলছে, একটু হরে কৃষ্ণ গান চালাও তো বৌমা টিভিতে। তো টিভিটা কেউই চালায়ও না, আর কেউ দেখেও না। টিভিটা ওই উপরেই থাকে ওর মতন করে, তাই আজকে একটু চালিয়ে দিয়েছি। মাঝে মাঝে বর বলছে মাঝে মাঝে একটু টিভিটা চালাবে, তাহলে টিভিটা ভালো থাকবে। আর এই যে যেখানে বসে টিভি দেখা হয় ওখানে না বসারটাও নেই, তাই ভাবছি নিচের থেকে সোফাটা নিয়ে আসবো। আর এদিকে ছেলে কখন নিচে গেছে, এখনও কিন্তু উপরে আসেনি। তাই আমিও নিচে গেছি, নিচে যেয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখছি ছেলে নিচে যেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তারপরে নিচে এসে ওকে ডেকে ফ্রেশ করে আবার ওই যে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আমি একটু কলা মুড়ি খাচ্ছি বন্ধুরা, কারণ সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে যখন থাইরয়েডের ওষুধটা খাই না, তারপরে থেকে না পেটের মধ্যে কেমন লাগে, তাই একটু মুড়ি বা যাই হোক কিছু একটা খেয়ে নিই। আর ভাত তো পরে 9টা 9:30 কি 10টা বেজে যায় ভাত খেতে। তো আজকে না আমাদের খুদের ভাত রান্না হয়েছে, খুদের ভাত, পেঁয়াজ ভাজি আর হচ্ছে বেগুন ভাজি। তো খাওয়া দাওয়া করে 10:30 বাজে, এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি একটু বাজারে যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমি বাজারে চলে গেছি। তারপর বাজার থেকে বেশ কিছু জিনিস কেনাকাটি করে বন্ধুরা এই যে বাড়িতেও এসে গেছি। তো আজকে কিনেছিলাম 5 কিলো আলু। তো আলু তো বেশি করে কিনে নিয়ে আসতে, কারণ আলু প্রতিদিনই লাগে। তাই জন্য আজকে বেশি করে আলু নিয়ে এসে আজকে খুবই কষ্ট হয়ে গেছে, কারণ এক হাতে আলু, সবজি, মাছ, অন্য হাতে ছাতা, ব্যাগ, মানে এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চলে এসেছি। যাই হোক, কেনাকাটি নিয়ে এসেছি, ভিজেও গেছি, অনেকটা ভিজে গেছি, কিন্তু জামাকাপড় না ছেড়েই সব কিছু এই যে গুছিয়ে নিচ্ছি, তারপরে জামাকাপড় ছাড়বো। তো 3 রকমের মাছ এনেছি বন্ধুরা আজকে। খয়রা ইলিশ এনেছি, বাটা নয় সরি, ফারসে মাছ, আর একটা হচ্ছে ফ্যাসা মাছ। মানে 3 রকমের মাছ এনেছি, কারণ বেশ 3-4 দিন তো যাবেই, তাহলে মাছটা ঘরে থাকলে অত বেশি বাজারে যেতে লাগে না, সবজি যেভাবে হোক হয়ে যায়। তো আমি এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে শাশুড়ি মাকে মাছ টাছ কেটে তারপরে সব কিছু রান্না কী কী করতে হবে সব কিছু গুছিয়ে দিয়েছি। শাশুড়ি মা রান্না করেছে, প্রতিদিনই রান্নাটা আমার শাশুড়ি মাই করে দেয়। মানে সকালে যে রান্নাটা, তো আজকে তো খুদের ভাত রান্না হয়েছে, তাই সকালের দুপুরের রান্নাটা আর হয়নি, ওই জন্য দুপুরের রান্নাটা এখন হচ্ছে। আর আমি শাশুড়িমাকে গুছিয়ে দিয়ে চান টান করে এসেছি। তো আজ শাশুড়িমা রান্না করছে, ওনার চান টান করা হয়ে গেছে। আর আমি এই যে চান টান করে নিয়েছি, এখন উপরে যাব, পুজো করতে হবে। আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে, কিছু জামা কাপড়ও কেচেছি, মানে ওইগুলো না না কাচলে হচ্ছে না। বেশ কিছুদিন হলো আমি একটা বেডশিট, নিচের ঘরের বেডশিটটা তুলেছি, কিন্তু ওটা দলা করেই রেখে দিয়েছি। তাই জন্য ভাবলাম যে আজকে কেচেই দিই, হাওয়াতে যতটা শুকাবে, তারপরে ঘরে এনে শুকাবো। তাই জন্য কেচে নিয়ে এসে, আর দেখো বন্ধুরা উপরে এসেছি, তো উপরে তো দেখছি আকাশে তো প্রচুর মেঘ, সেই সঙ্গে হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তাই কিছু জামা কাপড় নাড়া ছিল, সেগুলো জল ঝরেছে, আর ওটাকে আমি নিচে নিয়ে আসবার জন্য গুছিয়ে রেখেছি। আর বাদবাকি যেটা আজকে আমি ধুয়ে দিয়েছি ওটাই নেড়ে দিয়েছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে মানে মনে হচ্ছে এখনই সব উড়ে উড়ে কোথাও চলে যাবে। তাই জন্য মানে তাড়াতাড়ি নাড়ছি, নাড়ার পরে ওকে ক্লিপ লাগিয়ে দিলে তাহলে তো ঠিকঠাকই থাকবে। এটাই করছি, যে হাওয়াতে যতটা জল ঝরে তারপরে নিচে নিয়ে পাখার নিচে নাড়লে তারপরে শুকিয়ে যাবে এখন। আর এগুলো না রেখে দিলে কেমন তিলে তিলে পড়ে যাবে, আবার নোংরা হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে এসেছি, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে যাব। এদিকে শাশুড়ি মা আমাকে ডাকছে, কেন ডাকছে জানি না, তাই নিচে চলে এসেছি। এসেই আবার যে জামা কাপড়গুলো জল ঝরে গেছিলো সেইগুলো খাটের স্ট্যান্ডে নেড়ে দিয়েছি। আর এখন তোমার ওই 1:30টা মতো বেজে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই শাশুড়ি মা রান্না করে বেরিয়ে গেল। আর এখন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন এই গ্যাস ওভেন, গ্যাস টেবিল, গ্যাসের সামনে যে টাইলসটা, এগুলোতে সাবান জল না মাখালে পরিষ্কারই হয় না। শুধু কাপড় দিয়ে যদি মোছা হয় তাহলে মনে হচ্ছে তেলতেলে ভাবটা কাটেই না। তাই প্রতিদিন কী করি, সাবান জল দিয়েই আমি ওই সব জায়গা একটু প্রথম মুছে নিই, তারপরে এমনি কাপড় দিয়ে বারবার মানে 2বার মুছলেই হয়ে যায়। তো সেইটা করলেই না পুরো গ্যাস টেবিলটা সুন্দর পরিষ্কার হয়। আর দেখো বন্ধুরা কী রান্না হয়েছে, আজকে মাছের ঝাল হয়েছে, ভাত হয়েছে, একটা বাটা চিংড়ি মাছ
পাতা দিয়ে বাটা করেছে আর খয়রা ইলিশ ভেজেছে, মানে বেশ কিছু খাবার হয়েছে, সে সঙ্গে আমদুধ আছে। তো নিচে এসে সব একটু পরিষ্কার করেছি, তারপরে এই যে সবাইকে খেতে দিচ্ছি। আর ছেলে এখন স্কুল থেকে আসেনি, ও আস্তে আস্তে 4টে বাজবে, আর এখন বাজে 2টো। তো আমরা খাবো, তাই আমাদের খাবার এই যে গুছিয়ে নিয়েছি। তো আমরা খেতেও বসে গেছি বন্ধুরা। আজকের খাবার সবাই খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে সব গুছিয়ে এই যে চলে এসেছি ঘরে। আর এখন 2:30টা বাজে, তো এখন একটু ঘুমিয়ে নেব, তারপরে ছেলে আসলে ওকে খাইয়ে দেব। তো ছেলে এসেছে, খাইয়েও দিয়েছি, তারপরে একটু রেস্ট নিয়ে এই যে 5:30টার পর আছে, আবার বেরোচ্ছে পড়তে। কিন্তু বৃষ্টি তো পড়েই গেছে। ছেলেকে আজকে রেইনকোট পরিয়ে দিয়েছি, তো রেইনকোটটা একটু বড় হয়ে গেছে। ও বলছে, মা আমার লজ্জা করছে, তুমি কি আমাকে এত বড় রেইনকোট কেন কিনে দিয়েছো? তো ঠিক আছে, ওইটা পরে চলে গেছে। আর আমি এই যে চলে এসেছি ছাদে বন্ধুরা। তো দেখো, চারিপাশে কিন্তু বৃষ্টির আর শেষ নেই, একভাবে বৃষ্টি নেমে আসে। এত বৃষ্টি হলে ভালো লাগে? আমার তো আর ভালো লাগছে না। অনেক রোদ হলে না তখন মনে হয় বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে আমার আর ভালো লাগছে না। বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা। তো তোমাদের জন্য আবারও নতুন নতুন ভিডিও প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় না ভয়েস দিতে পারি না, তার জন্য ভিডিওগুলো আমি সেন্ড করতে পারি না। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।